মাঝে উপকরণ বিতরণ এবং প্রশাসনিক চীনাবাদাম 70 জন কৃষক, পেঁয়াজ পাবেন 40 জন কৃষক বলেছেন একটি বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে এই বর্তমান সিচুয়েশন এসেছে এবং আমাদের যে প্রতি বছর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রণোদনা বা নির্দিষ্ট বীজ এবং সার বিতরণের যে প্রোগ্রামটি চালু রয়েছে এগুলি কৃষি ডিপার্টমেন্ট অত্যন্ত দক্ষতার সাথে করে আসছে এবং যার ফলে আমাদের কিন্তু দিনে দিনে কৃষির যে উৎপাদন এটি বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশ ছোট্ট একটি দেশ, এই ছোট দেশের জনসংখ্যাকে নিয়মিতভাবে আমরা যদি সকল ধরনের পুষ্টিকর ফসল ফলন উৎপাদন সেগুলো যদি আমরা সরবরাহ এগুলি যদি আমরা ঠিকঠাক মতো পরিচালনা করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সেগুলোর ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা অগ্রগতি হবে এবং কৃষি ডিপার্টমেন্ট সবসময় চেষ্টা করে যে উন্নত মানের বীজ এবং উন্নত মানের যেই ফলনগুলি আছে সেগুলি আবিষ্কার করতে, তার পাশাপাশি সেগুলি মাঠ লেভেলে অর্থাৎ মাঠ পর্যায়ে এগুলি পৌঁছে দিতে, যার ফলে আমাদের এই অল্প জায়গাতেই অল্প জমিতেই আমরা যেন অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারি, সেটাই কিন্তু কৃষি ডিপার্টমেন্টের লক্ষ্য। তাহলে অবশ্যই আমরা সরিষা চাষ করব। আবার দেখেন ভুট্টার বীজের ক্ষেত্রেও তাই, আপনি 2 কেজি বীজ 1 বিঘাতে ফেলাবেন, এইখান থেকে প্রায় আপনি 38 মনের মতো ভুট্টা পাবেন। আমি যদি প্রত্যেক ফসলের কথা বলি, প্রত্যেক ফসলই এক একটা বীজ ভান্ডার, অর্থাৎ 1 কেজি আপনি লাগাবেন, এইখান থেকে আপনি মনকে মন পাবেন। তাই আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাই, এইটা একদম অনুরোধও বলতে পারেন যে আসুন আমরা সবাই ফসল ফলাই, দেশের উন্নয়ন করি। কি ঠিক আছে? আর আপনারা যারা আছেন আজকের এই অনুষ্ঠানে, আপনারা প্রত্যেক কৃষক ভাইদের বলে দিবেন আমরা কৃষকদেরকেই পণ্য দিতে চাই, কৃষকের কোনো প্রতিনিধিকে আমরা পণ্য দেব না। অর্থাৎ যার পণ্য কৃষি পণ্য সে এসে যাতে কৃষি অফিস থেকে বুঝে আনে, আমরা সেই কৃষককেই বুঝিয়ে দিতে চাই। হয়তো দেখা যাবে যে এক কৃষক নাই, তার বদলে আরেকজন আসতেছে, আমরা তাকে কৃষি পণ্য দেব না। সবাইকে ধন্যবাদ, সবাই কষ্ট করে আসছেন, আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের পণ্য নিয়ে যাবেন। সকলের অবগতির জন্য আমরা জানাতে চাচ্ছি যে আমরা এই বছর 2024-25 অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় একজন কৃষক এই বছর গত বছরের তুলনায় এই বছরের একটি বিশেষ কার্যক্রম আমাদের উপজেলা থেকে নেওয়া হয়েছে। সেটি হচ্ছে, আপনারা হয়তো জেনে থাকবেন, অনলাইনে হচ্ছে আপনাদের নাম নিবন্ধন করে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এটা কি জানেন আপনারা? আপনারা হয়তো আমাদের উপসহকারীদেরকে এনআইডি দিয়েছেন, ছবি দিবেন, কিন্তু এইটাকে আমরা জাস্ট গুগল শিটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সহজীকরণ এবং স্বচ্ছতাকে আমরা বাস্তবায়ন করার জন্য, স্বচ্ছতা জবাবদিহিতা এই জিনিসগুলোকে বাস্তবায়ন করার জন্য একদম ইন্টারনেট অর্থাৎ গভর্নেন্সের মাধ্যমে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি। হয়েছে একটা যে গণ অভ্যুত্থান হয়েছে মাধ্যমে, মানে বৈষম্যর বিরুদ্ধে যে একটা সংগ্রাম ছিল, আন্দোলন ছিল, তার প্রেক্ষিতে একটা পরিবর্তন। অতীতে ধরেন যে আপনারা আগে কি সবাইকে বীজ পাইছেন বা এরকম অনুষ্ঠানে কি আসেন না হয়তো সবাই, এখন যে পরিবর্তনটা, এই পরিবর্তনের কারণে কিন্তু আপনারা এখানে আসার সুযোগ পেয়েছে।